আসসালামু আলাইকুম, আমি হালিমা। কিচেন ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যেহেতু রমজান মাস, আমরা সবাই কম বেশ ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোই খাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার আলুর চপ। চলুন দেখে নিই এটা কীভাবে মচমচে ভাবে তৈরি করতে হয়। এখন আমি আলুটাকে রেডি করে নেব। আমি আলুটাকে সিদ্ধ করে উপরে চাপড়াটাকে সিলে ফেলে দিয়েছি। এখানে আমি এটাকে এভাবে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ভাজা মরিচটা দিতে পারেন, আমি কাঁচামরিচটা দিয়েই করছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আমার আলুটা মাখা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি এখন এভাবে সবগুলোকে রেডি করে নেব। দেখুন আমি সবগুলোকে একই শেপ দিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলের মধ্যে বেসন দিয়ে ভেজে নেব। প্রথমে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে 2 কাপ বেসন এভাবে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেড়ে নিচ্ছি। এভাবে চেড়ে নিলে বেগুনিটা একদম মচমচে হবে, একদম পারফেক্ট হবে। দেখুন আমি সবগুলো বেসনকে এভাবে চেড়ে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন আলুর চপ কিংবা বেগুনি বানানোর সময় এভাবে চেড়ে নেওয়ার জন্য, তাহলে আলুর চপ কিংবা বেগুনি একদম পারফেক্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটাতে কম কম করে পানি দিয়ে মিশিয়ে নেব। একবারে পানিটা দেবো না, দিলে পানির মাত্রা বোঝা যাবে না এবং এটা ধলা বেঁধে যাবে। কম কম করে দিলে সুন্দর করে মাখতে সুবিধা হবে। আমি এখন বাটারটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার বাটারটাকে আমি রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো এভাবে ঝুড়ে ঝুড়ে বিট করব। এভাবে বিট করলে আলুর চপটা ফুলতে সাহায্য করবে এবং পারফেক্ট আলুর চপ হবে। দেখুন আমি 5 মিনিট বিট করে নিয়েছি। এখন আমার বেসনটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য আমি একটা আঙুল এভাবে চুবিয়ে নিচ্ছি। দেখুন আমার বেসনটা পারফেক্ট গুলো হয়েছে, আমার আঙুলে কোনো অংশ দেখা যাচ্ছে না। যদি আঙুলে কোনো অংশ দেখা না যায় তার মানে এটা পারফেক্ট হয়েছে। আমার বেসনটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলোকে চুবিয়ে তেলটার মধ্যে দিয়ে দেব। এভাবে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুর চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি
এখন আমি একটা টিস্যু পেপারে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার মচমচে আলুর চপ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।